এবং cos ax plus b কে ডিফারেন্সিয়েট করলে যে রেজাল্টটা আসে এই দুইটা রেজাল্ট আমরা সরাসরি ম্যাথে অ্যাপ্লাই করব যখন এই জন্য এই ফর্মুলা বা এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেই রেজাল্টটুকু মনে রাখতে হবে। আমি কোনো একটা অঙ্কে বা দুইটা অঙ্কে সরাসরি রেজাল্টটা বসাবো, সুতরাং এই রেজাল্টটা একটু মনে রাখতে হবে। আর যদি এখানে b ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে বিটা থাকবে না, তাই না? এখানে b এর মান যদি 0 হয়, যে x প্লাস b, বিটা যদি 0 হয় তাহলে এখানে লাস্টের রেজাল্টে b থাকবে না, শুধু n পাই বাই 2 প্লাস ax হবে। এটা খেয়াল রাখতে হবে। স্যার শুভ সকাল স্যার। শুভ সকাল। সবাই দেরিতে আসতেছে, স্যার মাত্র আছেন স্যার? 11টা 3 বাজে তো। হ্যাঁ হ্যাঁ আছে, 11টা 3 বাজে। কালকে স্যার টিচার ডে গেছে স্যার, শিক্ষক দিবস হ্যাঁ বলেন, গেছে স্যার। আজকে বিক্ষোভ নাকি বললেন? গতকাল শিক্ষক দিবস গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শিক্ষক দিবস গেছে গতকাল। শিক্ষক দিবস আর কি দিবস যাচ্ছে এখন আর কিছু বুঝতেছি না আসলে, কোন দিন কোন দিবস যাচ্ছে বাসায় বসে অত কিছু বুঝতেছি না। আপনাদের এলাকার কি অবস্থা এখন? বন্যার পানি কমছে? লিমন, যেটা বললাম শুরুতেই যে y ইকুয়াল টু sin ax plus b, এটাকে n টাইম ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসবে a টু দ্য পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস ax প্লাস b। আর যদি y ইকুয়াল টু cos x plus b থাকে সেক্ষেত্রে cos x plus b কে n টাইম ডিফারেন্সিয়েশন করলে এর রেজাল্ট আসবে a টু দ্য পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b। সেম রেজাল্টই আসবে, শুধু সাইনের জায়গায় cos থাকবে, cos-এর জায়গায় এখানে সাইনের জায়গায় সাইন থাকবে, এখানে cos-এর জায়গায় cos থাকবে। তাহলে রেজাল্টটা একটু মোটামুটি মুখস্থ করে নেন, আমি নেক্সট অঙ্কতে এই অঙ্কগুলো সরাসরি রেজাল্টটা ইউজ করব। তো আপনাদের এখানে একটা দেখতে হবে যে যদি এখানে বিটা কনস্ট্যান্ট দেওয়া আছে x প্লাস b, এই b এর মানটা যদি 0 হয় অর্থাৎ শুধু sin ax থাকে তাহলে রেজাল্টে গিয়ে লাস্টে গিয়ে কিন্তু আর বিটা থাকবে না, শুধু থাকবে sin n পাই বাই 2 প্লাস ax। মাথায় রাখবেন যে এখানে বিটা যদি না থাকে শুধু sin ax আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আসবে n পাই বাই 2 প্লাস ax, এই বিটা থাকবে না। a টু দা পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax, এই বিটা থাকবে না। তো আমাদের যদি একজন বলেন যদি আমার এখানে দেওয়া থাকে y ইকুয়াল টু sin 2x, আমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি n টাইম তাহলে রেজাল্টটা কি আসবে? তাহলে হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন আমার কোশ্চেনটা কি ছিল? বুঝতে পারছেন? আজকে অনেক ক্লাসের সময় ঘুমাইতেছে, সকালে ক্লাস তো কথা স্যার বলতেছে y না। ইকুয়াল টু sin 2x বললেন স্যার। হ্যাঁ, y ইকুয়াল টু sin 2x এর n টাইম ডিফারেন্সিয়েশন করলে কি রেজাল্ট আসবে? আমাকে একজন অ্যানসার দেন যে এই রেজাল্টটা আসবে। প্লাস প্লাস 2x, ভেরি গুড, এই তো বুঝতে পারছেন, ফর্মুলাটা বুঝতে পারছেন, এটাই আমি ইউজ করব। হ্যাঁ, যে এই রেজাল্টগুলো আমি সরাসরি ইউজ করতে পারবো, মনে রাখতে পারবো। আমি নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ,
দেখেন ওই রেজাল্টটাতে এখানে বলে দেওয়া আছে ইফ b equal to 0 হয় তাহলে yn equal to e to the power n sin n by 2 n pi by 2 plus ax যদি yn equal to মানে b equal to 0 হয় তাহলে yn equal to e to the power n cos n pi by 2 plus ax এটা n pi by 2 n pi by 2 এখানে m এর মতো লাগতেছে দুই নাম্বারটা এটা n pi by 2 plus ax খেয়াল রাখবেন একটু যে আগের পেজের যে যদি x plus b এর জায়গায় b টা 0 হয় তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু এরকম আসবে সেটাই আমরা একটা ম্যাথ এরকম দেখি এটার রেজাল্টটা সরাসরি আমরা লাস্টে গিয়ে ইউজ করব দেখেন কোশ্চেন দেওয়া আছে y equal to sin x sin twice x sin thrice x তাহলে আমি এটাকে ফর্মুলায় ফেলানোর জন্য sin আমি এখানে 2 একটা ফর্মুলা আছে 2 sin a sin b এরকম ফর্মুলা আছে না sin a sin b 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b সূত্রগুলো মনে রাখতে হবে ডান সাইডে যে ফর্মুলাগুলো লিখে রাখছি তার উল্টাটা অর্থাৎ cos c minus cos d ফর্মুলা করলে ডান করে রেজাল্ট আসবে কিন্তু আসলে এই ফর্মুলাটা ইউজ না করে যে ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে সেই ফর্মুলাটা আমরা ইউজ করি 2 sin a sin b 2 sin a sin b ফর্মুলা হলো cos a minus b minus cos a plus b আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই জি স্যার কিছু জায়গায় খাতায় একটু নোট কিছু জায়গায় খাতায় নোট করবেন কাগজ কলম নিয়ে পাশাপাশি রেখে কি বলতেছি এটা একটু মাথায় রাখবেন বা লিখে রাখবেন এখানে 2 sin a sin b আমি sin a sin twice x কে আগে লিখতে পারি sin x পরে লিখতে পারি বা sin x sin twice x আকারে থাকবে তাহলে a কত এখানে b কত a যদি আমি x মনে করি আর b যদি twice x মনে করি তাহলে চিন্তা করেন যে sin 2 sin a sin b এর ফর্মুলা হলো cos a minus b minus cos a plus b তাহলে cos a minus b অর্থাৎ x minus twice x কত হবে minus x cos minus x সমান কত cos x লেখা যায় জি স্যার অথবা যদি আমি এটাকে মনে করতাম sin twice x sin x অর্থাৎ twice x কে মনে করলাম আর x কে b মনে করলাম তাহলে twice x minus x cos x ই থাকতেছে minus a plus b অর্থাৎ twice x plus x thrice x এখানে দেখেন 2 ছিল না এখানে একটা 2 নিচে এখানে হাফ দিয়ে গুণ করছি দুই নাম্বার লাইনে ফর্মুলা আনার জন্য এখানে হাফ দিয়ে গুণ করছি এখানে 2 দিয়ে গুণ করছি জি স্যার দুই নাম্বার লাইন থেকে তারপরে দুই নাম্বার লাইনে আমাদের সূত্র পড়ছে হলো বা ফর্মুলা 2 sin a sin b এর ফর্মুলা cos a minus b minus cos a plus b তাহলে আমাদের রেজাল্ট আসবে cos x minus cos thrice x আর এখানে sin thrice x আছে আচ্ছা এখন স্যার এই sin thrice x হ্যাঁ বলেন স্যার এখানে যে sin x আর sin twice x এই দুইটাকে সূত্রে ফেললেন আমি যদি sin twice x আর sin 3x কে ফেলি মানে sin x কে আলাদা রাখি হ্যাঁ। তাহলে কি কোনো প্রবলেম হবে নাকি একই आंसर আসবে স্যার না একই অ্যানসারই আসবে একই অ্যানসারই আসবে হ্যাঁ আলটিমেটলি একই অ্যানসারই আসবে ঠিক জি আছে স্যার আচ্ছা তাহলে cos x minus cos thrice x আসলো আর sin thrice x এটা দিয়ে গুণন করি আমরা sin 3x এর গুণ করলে cos x sin thrice x minus cos 3x sin thrice x ঠিক আছে এখন দেখেন আবার এটাকে ফর্মুলা ফেলার জন্য এখানে আমি 2 দিয়ে গুণ দিব আর এখানে আপনার 1/2 দিয়ে গুণ করব তাহলে 1/2 আর 1/2 গুণ করলে 1/4 আর এখানে 2 sin thrice x cos x minus 2 sin thrice x cos thrice x এটা সাজিয়ে লেখা হয়েছে এখানে তাহলে এখন কি ফর্মুলা আছে 2 sin a cos b 2 sin a cos b 2 sin a cos b তাহলে 2 sin a cos b ফর্মুলা হলো sin a plus b plus sin a minus b কি বললাম সূত্রটা 2 sin a cos b এর ফর্মুলা হলো 2 sin a plus sin a plus b plus sin a minus b মনে থাকবে ফর্মুলা না থাকলে তো অনেক কঠিন ফর্মুলা বলছেন স্যার অনেক কঠিন ফর্মুলা না এটা আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে ছিল এইজন্য আপনার হলো 7.1 থেকে টাইম মুশকিল যে এখানে ফর্মুলা ওই ফর্মুলা পড়ব হ্যাঁ ফর্মুলাগুলো মনে না রাখতে পারলে তো এগুলো ফর্মুলা ইউজ বা কোথায় ইউজ হবে এটা বুঝতে পারবো না হ্যাঁ ওই ফর্মুলাগুলো যদি মাথায় থাকে তাহলে আমি দেখেই বুঝতে পারবো যে এই ফর্মুলাটা করবে 2 sin a cos b আপনাদের ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে ট্রিগোনোমেট্রির 7 পয়েন্টের চ্যাপ্টার থেকে 7.5 বা 6 পর্যন্ত অনেকগুলো ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি ওই ফর্মুলাগুলোর মধ্যে দেখবেন 7.2 বা 7.3 তে এই ফর্মুলাগুলো লেখা আছে হ্যালো স্যার হ্যাঁ বলেন স্যার আমাদের ম্যাথ করতে যতগুলো সূত্র লাগবে সেগুলো যদি আপনি দিয়ে দিতেন সেটা আকারে ভালো হতো
এই কোশ্চেনটা করাতে আমি খুব কষ্ট পাইলাম। আপনারা স্টুডেন্ট, আমি টিচার। স্টুডেন্টের দায়িত্ব হলো আমার প্রয়োজন সূত্রগুলো, আমি কোন কোন বই থেকে সূত্রগুলো, সবগুলো সূত্র আমি কালেক্ট করবো। ইকোনমিক্স বই থেকে আপনি কালেক্ট করবেন, ইন্টারমিডিয়েটের বই থেকে। আর ইন্টারমিডিয়েট পড়ে আসছেন, আপনি জানেন কোথায় কোথায় সূত্রগুলো লেখা আছে। আপনি স্টুডেন্ট হয়ে আপনি এভাবে বলতে পারেন না স্যার আপনি সবগুলো সূত্র আমাকে লিখে দিয়ে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি দিয়ে দিতে পারবো, আমার কাছে বই আছে। হ্যাঁ, আর 5 টাকা 10 টাকা দিয়ে বাজারে অনেক সূত্রের বই পাওয়া যায়। বাজারে অনেক সময় অনেক সূত্রগুলির বই বেছে, আপনারা দেখেও দেখেন না। ঠিক আছে, এগুলো কোয়েশ্চেন করা ঠিক হয় না। সূত্রগুলো আমি আপনাকে লিখে দিব বা দিয়ে দিব। হ্যাঁ দেখেন আপনারা, 2 cos sin thrice x, অর্থাৎ আমি এটাকে সাজিয়ে লিখতে পারি 2 sin thrice x cos x, 2 sin a cos b minus 2 sin a cos b। তাহলে এটার ফর্মুলার ক্ষেত্রে আমি লিখতে পারি sin a plus b plus sin a minus b। তাহলে thrice x plus x অর্থাৎ 4x, thrice x minus x twice x। আর এই ক্ষেত্রে কি হবে, sin a plus b অর্থাৎ thrice x plus thrice x 6x প্লাস, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে, এখানে কিন্তু জিরো আসবে যার কারণে লেখা হয় না। এর পরের লাইনটা হবে মাইনাস জিরো, এই জন্য লেখা হয় না। কারণ কি, sin a minus b অর্থাৎ thrice x minus thrice x কত হয়, জিরোই হয় স্যার। জিরো, এই জন্য পরের লাইনটা লিখি নেই, মাইনাস জিরো আসে একটা। হ্যাঁ, এই যে এখানে মাইনাস থাকার কারণে এটা তো সূত্রের প্লাস ছিল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে sin a minus b সাইন thrice জিরো x হবে minus মানে thrice জিরো। x sin 0 মানে 0। জি স্যার। এখন আমার আগের কোয়েশ্চেনটা যেটা ছিল, এই যে এখানে যে আগের পেজে কথা বললাম যে sin 2x এর n টাইম ডিফারেন্সিয়েট করলে কি রেজাল্ট আসে, e টু দা পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস ax, এরকম একটা ফর্মুলা বলছিলাম তাই না। এই যে এখানে লেখা আছে e টু দা পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস ax, একদম উপরে লেখা আছে। তাহলে এর মান এখানে হলো 4, এর মান এখানে 4, তাহলে সেই অনুযায়ী এখানে 4টা বসাই, 4 টু দা পাওয়ার n sin, এই 4x টা আগে লেখা হয়েছে এখানে, ax প্লাস n পাই বাই 2 অর্থাৎ 4x প্লাস n পাই বাই 2। এটার ক্ষেত্রে কি আসবে বলেন তো, sin 2x এর ক্ষেত্রে এর মান কত এখানে, স্যার 2 স্যার। 2 স্যার। 2। তাহলে দেখেন এই ফর্মুলা ফেলেন, 2 টু দা পাওয়ার n sin 2x প্লাস n পাই বাই 2, এর জায়গায় 2 বসাইছে এই ফর্মুলা। তারপর এটা আছে মাইনাস sin 6x, মাইনাস 6 টু দা পাওয়ার n sin 6x প্লাস n পাই বাই 2, এটাই অ্যান্সার। তো আপনাদের এখানে ফর্মুলাগুলো যদি মুখস্থ থাকতে পারে বা রাখতে পারেন তাহলে এখানে অঙ্কগুলো করতে ইজি হবে। আমি যে অঙ্কটাতে এখন যাব সে অঙ্কটা অনেক বড় এবং একটু কঠিন, আপনারা একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবেন। y equal to 1 by x square minus a square, এই ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে আগে, x plus a, x এটাকে ফর্মুলা ভাঙলাম, x plus a into x minus a, 1 by, এটাকে ফ্র্যাকশন আকারে ভাঙা আছে, আপনারা আংশিক ভগ্নাংশের নাম শুনছেন না, পার্শিয়াল ফ্র্যাকশন, আংশিক ভগ্নাংশ মনে আছে, 9-10 হায়ার ম্যাথে ছিল আংশিক ভগ্নাংশ। তো আপনার এখানে আমি শর্ট নিয়ম এটা করা আছে, আপনারা তো করছিলেন 1 by x plus a into x minus a equal to ধরে নিয়েছিলেন a by x plus a plus b by x minus a, এভাবে ধরে নিয়ে তারপরে অঙ্কটা করছিলেন। কিন্তু শর্ট নিয়মে করা যায়, সেটা হলো এখানে দুইটা ফ্যাক্টর, যতগুলো ফ্যাক্টর থাকবে, এখানে কয়টা ফ্যাক্টর আছে নিচে, দুইটা স্যার। দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো x plus a আর একটা হলো x minus a। তাহলে যখন x plus a হবে তখন x এর মান কত বলেন তো, x plus a is a factor of the equation, তখন x এর মান কত হয়, মাইনাস এ স্যার। মাইনাস a, ভেরি গুড। x plus a যখন হবে x, তখন ধরতে হবে x plus a equal to 0, অর্থাৎ x equal to minus a। আবার যখন x minus a নিব তখন x এর মান আসবে প্লাস a। প্লাস এ। আচ্ছা, তাহলে আমি যখন x plus a টা নিচ্ছি, খেয়াল রাখবেন সবগুলো অঙ্ক আমি শর্ট নিয়মে করতে পারবো না, কিছু কিছু অঙ্ক যায় এই ধরনের ফ্র্যাকশন আকারে যেগুলো থাকবে সেগুলো আমি শর্ট নিয়মে করা যাবে, যতগুলো ফ্যাক্টরি থাকবে। স্কয়ার থাকলে এই শর্ট নিয়মে করা যাবে। তাহলে 1 by x plus a, আমি x plus a টা নিচ্ছি, x এর মান x plus a নেওয়ার জন্য কত পাইছিলাম, মাইনাস a,
তাহলে এই ফ্যাক্টরটা বাদে ওইখানে যতগুলা ফ্যাক্টর থাকবে সব জায়গায় এক্স এর জায়গায় মাইনাস এ বসাইতে হবে। কি বললাম আমি? এখানে দুইটা ফ্যাক্টর আছে, তাহলে প্রথমে একটা ফ্যাক্টর নিলাম, এক্স প্লাস এ ফ্যাক্টরটাকে নিলাম। এক্স প্লাস এ ফ্যাক্টরের জন্য আমি এক্স এর মান পাইছিলাম হলো মাইনাস এ। এখন এই এক্স প্লাস এ বাদে এখানে যতগুলা জায়গায় এক্স থাকবে সব জায়গায় এক্স এর মান বসাইতে হবে মাইনাস এ। দেখেন এক্স প্লাস এ ঠিক রাখলাম, এই এক্স এর জায়গায় যদি মাইনাস এ বসাই কত আসে? মাইনাস টুয়াইজ এ। তাহলে 1 বাই মাইনাস টুয়াইজ এ এক্স প্লাস এ, তারপরে প্লাস 1 বাই, এখন এক্স মাইনাস এটা নিলাম, এই এক্স মাইনাস এ নিলাম। এক্স মাইনাস এর জন্য এক্স স্যার সমান কত আমি ধরতে সেকেন্ড হবে? লাইনটা বুঝি নাই। সেকেন্ড লাইনটাই বোঝেন নাই? সেকেন্ড লাইনটা সূত্র ভাঙছি, a স্কয়ার মাইনাস b হ্যাঁ স্কয়ার স্যার, মানে ফর্মুলা a সেকেন্ড প্লাস b। মানে থার্ড লাইনটা আর কি, -2a আর 2a কেন আসছে বুঝি নাই ভালো মতো। আচ্ছা, এখানে মাত্র তো শুরু করছি যে এখানে দুইটা ফ্যাক্টর আছে, x প্লাস a ইনটু x মাইনাস a, দুইটা ফ্যাক্টর আছে কিনা নিচে? জি স্যার। আচ্ছা, তাহলে x প্লাস a যখন ফ্যাক্টর তখন x এর মান কত? x এই প্লাস স্যার a যখন বুঝি নাই। ফ্যাক্টর বলছি এখানে 1 বাই x প্লাস a ইনটু x মাইনাস a, অর্থাৎ নিচে দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো x প্লাস a, একটা x মাইনাস a। যখন x প্লাস a ফ্যাক্টর তখন x এর মান হয় হলো মাইনাস 1, সরি মাইনাস a। x প্লাস a ইকুয়াল, প্লাস এ। এখন x মাইনাস a বাদে অন্য জায়গায় x এর জায়গায়, সব জায়গায় x এর জায়গায় a বসান, তাহলে x প্লাস a আছে, x এর জায়গায় a বসাইলে কি আসবে? 2a হবে না? জি স্যার। এটা সেই 1 বাই 2 i। তাহলে আপনি এই ফ্যাক্টরে যতগুলা এরকম ইকুয়েশন থাকবে, এই ধরনের ইকুয়েশন যতগুলা নিচে ফ্যাক্টর থাকবে আপনি সবগুলোর ক্ষেত্রে অঙ্কগুলা করতে পারবেন যদি এই অবস্থায় থাকে। পার্শিয়াল ফ্র্যাকশন আপনি সহজে করতে পারবেন, ওই এ বি সি ধরে নেওয়া লাগবে না। যদি স্কয়ার থাকে তখন একটু ওই আগের নিয়মে করতে হবে। তো দেখেন আমি এই 1 বাই 2 i এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে এই যেহেতু এটা প্লাস এই জন্য 1 বাই এক্স মাইনাস এটা আগে আসছে, আর এটা মাইনাস থাকার কারণে মাইনাস 1 বাই এক্স প্লাস এ আসছে। বুঝতে পারছেন? জি স্যার। এখন এখন আমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, y1 1 বাই 2 এ তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখলাম। 1 বাই x মাইনাস a, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমাদের রেজাল্ট মাইনাস 1 বাই x এ হোল স্কয়ার আসে কিনা। না বুঝে থাকেন তাহলে বুঝাইতে হবে, আর যদি বুঝতে পারেন তাহলে হলো যে আমি বলে দিচ্ছি x মাইনাস a উপরে নিয়ে গেলে কি হয়? x মাইনাস a টু দা পাওয়ার মাইনাস 1। এখন যদি এটাকে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে তাহলে মাইনাস 1 আগে চলে আসবে, আর x মাইনাস a টু দা পাওয়ার কত হবে? মাইনাস 2। মাইনাস 2 হবে। মাইনাস 2, তাই না? তাহলে মাইনাস 2 টাকে নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তখন এই যে মাইনাস x মাইনাস a টু দা পাওয়ার 2। আর x মাইনাস a কে যেহেতু x মনে করছিলাম এই জন্য x মাইনাস a কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1। সেই 1টা আর এখানে লেখার দরকার নেই। বুঝেন নাই মনে হয় নাকি? বুঝছি স্যার। তাহলে আমি এই যে 1 বাই x মাইনাস a কে আমি লিখতে পারি x মাইনাস a টু দা পাওয়ার মাইনাস 1। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি একবার তাহলে পাওয়ার কত আছে? মাইনাস 1। তাহলে মাইনাস 1টা আগে লিখলাম, তারপরে x মাইনাস a টু দা পাওয়ার কত হবে? -2। মাইনাস 2 স্যার বুঝছি স্যার। ইনটু, হ্যাঁ x মাইনাস a কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি আসবে হলো 1। তাহলে এখন যে রেজাল্টটা আসবে মাইনাস 1 বাই x মাইনাস a টু দা পাওয়ার 2। বুঝতে পারছেন এখন নাকি? জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন পরেরটা কিন্তু সেই একই রেজাল্টই আসছে। 1 বাই x প্লাস কে ডিফারেন্সিয়েট করলে এখানে আগের মাইনাস এ এই বামে মাইনাসটা, আর মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস a টু দা পাওয়ার 2। আগের নিয়মে যদি এখানে প্লাস দেই তাহলে প্লাস দেই, এখানে প্লাস দিলাম, দেখেন এই রেজাল্টটা আসে মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস a হোল স্কয়ার। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার স্যার আমার হ্যাঁ একটা বলেন প্রশ্ন বলেন। ছিল। হ্যাঁ, স্যার বলেন। এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন না করে যদি ডিরেক্ট চেইন রুলে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে?
আচ্ছা, আপনি তাহলে চেঞ্জ রুলটা বলেন আমাকে, কিভাবে করা যায়, মানে ফর্মুলায় পড়ে কিনা। যেভাবে আমরা ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন করে ডিফারেন্সিয়েট করলাম, ডিরেক্ট ওয়াই কে ডিফারেন্সিয়েট করা যায় কিনা? হ্যাঁ, আমি ওইটাকে বললাম, দেখেন তো করা বা যায় কিনা। যদি যায় তাহলে তো করতামই আমরা। মানে আমাদের টার্গেট হলো সাকসেসিভ ডিফারেন্স, একবার ডিফারেন্সিয়েশন না, কিন্তু এন টাইম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে। যার কারণে আমাদেরকে একটা ফরম্যাটের মধ্যে আনতে হবে। হ্যাঁ, যে y1 y2 y3 এইভাবে দুই একটা দেখিয়ে তারপর আমি yn বসাইতে পারবো। আমি যদি এভাবে করতে চাই x স্কয়ার মাইনাস a স্কয়ার 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার যদি করতে চাই, আপনি বলতে পারেন স্যার u বাই v আকারে যদি করেন তাহলেও তো করা যাবে। সেটা আমি একবার ডিফারেন্সিয়েট করে ফেলে রাখতে পারি, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে আরো একটা জটিল রেজাল্ট আসবে। এমন রেজাল্ট আসবে যে বরাবর yn এর রেজাল্ট আমি বের করতে হ্যাঁ পারতেছি স্যার, না, দেখাইতে পারতেছি অনেকগুলো না। বের তখন তো করতে আমাদের, হবে। হ্যাঁ, তখন তো আমাদের রেজাল্টেন্ট যেটা দরকার সেটা পাচ্ছি না। যার কারণে আমাদের এই ধরনের কাজটা করে নিতে হচ্ছে, যাতে করে আমি এরকম দুইটা স্টেপ করানোর পরে y টু দা পাওয়ার n মানে n টাইম ডিফারেন্সিয়েশনের একটা রেজাল্ট বসাইতে পারি। যেমন এই যে আগের অঙ্কগুলো দেখলেন না, দুইবার করার পরে আমি yn লিখতে পারতেছি, বুঝছি স্যার, বুঝছি, জাস্ট ক্লিয়ার। এটা করার জন্য। আচ্ছা, আমরা নেক্সট হয়ে যাচ্ছি। দেখেন 1/2 এ আগের রেজাল্ট থেকে আমাদের 1/2 এ ওখানে যদি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে জাস্ট একটা -2 আসবে আর এখানে 3 হয়ে যাবে। আগে ছিল -1 x মাইনাস a হোল স্কয়ার। যখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব তখন এখানে -2 আসবে আর নিচে চলে আসবে +3। -1 আমি নেক্সট পেজে গেলাম। হ্যাঁ, আপনারা এটা লিখে রাখেন। আমি ভুল বলছিলাম, এই অঙ্কটা এই চ্যাপ্টারের মধ্যে এই অঙ্কটা সবচেয়ে কঠিন বা বড়। তো এই অঙ্কটার জন্য আমি একটু ধৈর্য দিয়ে দেখতে হবে। এখানে দেখেন আগের অঙ্কটাতে x স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল, যার কারণে আমি সরাসরি ফর্মুলা লিখতে পারছি x প্লাস a ইনটু x মাইনাস a। কিন্তু এটাতে দেওয়া আছে x স্কয়ার প্লাস a স্কয়ার, যার কারণে এখানে কিন্তু আমাদের ওই আগের ফর্মেটে আনার জন্য একটা i স্কয়ার নেওয়া লাগছে। i স্কয়ারের মান কত বলেন তো? -1 -1। তাহলে স্যার রুট এখানে ওভার মাইনাস, -1 সরি ভুল হচ্ছে, -1 সমান হলো i স্কয়ার, i ইকুয়াল টু রুট ওভার -1, i ইকুয়াল টু রুট ওভার -1, i স্কয়ার সমান হলো -1। তাহলে i স্কয়ার সমান যদি -1 হয়, i স্কয়ার -1 আর এই মাইনাস কত হবে, প্লাস হয়ে যাবে না? জি স্যার, তাহলে আগের রেজাল্টই তো থাকবে নাকি? জি স্যার, আগেরটাই থাকবে। আচ্ছা, তাহলে আমি এখন ফর্মুলা ফেলতে পারবো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, x প্লাস ia ইনটু x মাইনাস ia। হ্যালো, জি স্যার, লেখা যাবে। আচ্ছা, এখন আগের মতো পার্শিয়াল ফ্র্যাকশন করতেছি আমরা। দুইটা ফ্যাক্টর আছে, একটা হলো x প্লাস ia, একটা হলো x মাইনাস ia। তাহলে যখন x প্লাস ia হবে তখন x এর মান হবে মাইনাস ia, আর যখন x মাইনাস ia হবে তখন তখন প্লাস ia। তখন আমি যখন নিচ্ছি, ধরেন x মাইনাস ia টা আগে নেওয়া আছে, এখানে x মাইনাস ia নিলাম, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, প্লাস ia বসাইতে হবে। x এর জায়গায় প্লাস ia, এই যে দেখেন x এর জায়গায় প্লাস ia বসাইলে ia প্লাস ia। বুঝতে পারছেন? জি স্যার। তারপরেরটাই দেওয়া আছে x প্লাস ia নিলাম আমরা ফ্যাক্টর। তাহলে x প্লাস ia ফ্যাক্টর নিলে x সমান কত লিখতে পারি আমরা, মাইনাস ia। তাহলে যেখানে x আছে সেখানে লিখব মাইনাস ia, এই যে মাইনাস ia মাইনাস ia। তাহলে y ইকুয়াল টু আসতেছে, এখানে সব জায়গায় কিন্তু 2ia আছে, এই যে 2ia হবে, এটা -2ia, এখানে +2ia। তাহলে 1/2ia নিলে মাইনাস 1/2ia নিলে থাকতেছে এখানে x মাইনাস ia মাইনাস 1/x প্লাস i। নামের আগ পর্যন্ত সবাই একটু দেখেন, বুঝতে পারছেন কিনা আগেরটার মধ্যে? জি স্যার। নামের আগ পর্যন্ত শুধু এখন ইনভার্স করছি, x মাইনাস i টু দা পাওয়ার -1,
x প্লাস i টু দা পাওয়ার মাইনাস 1। এখন আমরা একবার ডিফারেন্সিয়েট করব। এই বাম সাইডে 1/2i এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের বাইরে, কনস্ট্যান্ট যেহেতু এটা বাইরে রাখছে, তাহলে এটাকে যখন ডিফারেন্সিয়েট করব আগেরটার মতো -1 x মাইনাস i টু দা পাওয়ার -2 -1 x প্লাস i টু দা পাওয়ার -2। তো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে -2টা বামে আসবে, x মাইনাস i টু দা পাওয়ার -3, এখানে -1 -2 x প্লাস i টু দা পাওয়ার -3। এই yn এর আগ পর্যন্ত দেখেন কারো সমস্যা আছে কিনা, yn এর আগ পর্যন্ত বা yn পর্যন্ত দেখেন কারো সমস্যা আছে কিনা, yn যে বের করছি এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা। না স্যার সমস্যা নেই। জি স্যার বুঝছি। দুজন বলছে বুঝছি, আর কেউ? সমস্যা নেই স্যার। বুঝছি স্যার। আর কেউ? 4 জন হয়েছে। 5 জন বলছে। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা নাও লেট যদি কোনো ফাংশনে ফ্র্যাকশন, আমার পরের পেজে লেখা আছে যে যদি বীজগণিতিক ফ্র্যাকশন আকারে মানে আসে যেগুলা, এই যে এরকম x মাইনাস a টু দা পাওয়ার মাইনাস n প্লাস a, যদি সাথে একটা কাল্পনিক মান i থাকে, তাহলে এই যে i কাল্পনিক মান i আছে, ইমাজিনারি নাম্বার আছে, সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলোতে সাধারণত x ইকুয়াল টু r cos থিটা এবং a যেটা y ইকুয়াল টু √i sin থিটা, এখানে y এর জায়গায় কি আছে, a, y এর জায়গায় a আছে না? আমরা তো জানি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা x প্লাস i এর ফর্মে থাকে, x প্লাস মাইনাস i এর ফর্মে থাকে, তাহলে x সমান ধরলাম r cos থিটা আর a সমান ধরলাম হলো r sin থিটা, তাহলে এখান থেকে r সমান লেখা যাবে a বাই sin থিটা। একটু অঙ্কের ক্ষেত্রে লাগবে জন্য এটা আগে বের করে রাখছি আমরা, r ইকুয়াল টু a sin থিটা। আবার r sin থিটা বাই r cos থিটা সমান লেখা যায় a বাই ax, দ্যাটস মিন থিটা ইকুয়াল টু tan ইনভার্স a বাই x। দেখেন এই দুইটা লাইন যদি আমি x ইকুয়াল টু r cos থিটা এবং a ইকুয়াল টু r sin থিটা ধরি, তাহলে এই কয়েকটা লাইন লেখা যায় কিনা যে r ইকুয়াল টু a বাই sin থিটা আর tan থিটা ইকুয়াল টু a বাই x, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স a বাই x। জি স্যার। দেখা যায়, তাই না? এই মানগুলো এখন আমি এই যে yn এর এই মানটাতে বসাই দিই, যে x1 কি ধরছিলাম, a1 কি ধরছিলাম, এই মানগুলো এখন এখানে বসাই দিই, দেখি কি রেজাল্ট আসে। বাম সাইডে -2i a সবগুলো বামে একবার নিয়ে আসলাম, -1 টু দা পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, ভিতরে x সমান হলো r cos থিটা, a সমান r sin থিটা, তাহলে r কমন না? জি স্যার, আর কমন। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে rটাকে বাইরে রাখছি, cos থিটা মাইনাস i sin থিটা টু দা পাওয়ার -n প্লাস 1 এখানে, তারপরে মাইনাস, এই মাইনাস এখানেও r কমন আছে, x এ তো r আছে, a তেও r আছে, rটা কমন নিলাম, r ইনটু cos থিটা প্লাস i sin থিটা টু দা পাওয়ার -n প্লাস 1 দেখেন এই পেজের লাস্ট লাইনটাতে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আমি পরের পেজে যাব। শুধু মান বসাই দিচ্ছেন আর ওই আরটা কমন নিয়েছেন, এই তো শেষের লাইন। হ্যাঁ, rটা কমন নিচের মান বসে দিয়েছি। দেখেন তারপরে বুঝি নাই, বিশাল বড় ম্যাথ একটা। হ্যাঁ আর হাফ পেজ আছে, আগে পেজে একটু বুঝতে পারছেন? জি স্যার বোঝা গেছে স্যার। আচ্ছা, এই তাহলে বোঝার জন্য এর আগে আমাদের ডি মুইভার একটা ফর্মুলা আছে, ডি মুইভার থিওরিয়াম, cos থিটা প্লাস i sin থিটা টু দা পাওয়ার n যদি হয়, তাহলে হয় cos n থিটা প্লাস মাইনাস i sin n থিটা, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে, শুধু cos থিটা i sin থিটা টু দা পাওয়ার n যদি থাকে, তাহলে cos n থিটা
প্লাস মাইনাস আই সাইন থিটা। হ্যালো, জি স্যার। আচ্ছা কস, হ্যাঁ তাহলে দেখেন আগের পেজে আমি একটু আবার যাচ্ছি, আমাদের এই ফরম্যাটে ফর্মুলাটা ছিল কিনা। দেখেন লাস্টে cos থিটা মাইনাস আই সাইন থিটা টু দা পাওয়ার মাইনাস n প্লাস 1, এই ফর্মুলায় আছে না এটা, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দা পাওয়ার মাইনাস n প্লাস 1, এখানে n এর জায়গায় আছে মাইনাস n প্লাস 1, ঠিক আছে, এখানে মাইনাস n প্লাস 1 আছে n এর জায়গায়, তাহলে আমি এই ফর্মুলায় কি লিখতে পারি, cos ব্র্যাকেট দিয়ে মাইনাস n প্লাস 1 ইনটু থিটা, তারপরে মাইনাস আই সাইন মাইনাস n প্লাস 1 ইনটু থিটা। হ্যাঁ এই ফর্মুলাটা দেখেন, এই যে ফর্মুলাটা cos থিটা প্লাস আই সাইন থিটা টু দা পাওয়ার n যদি থাকে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, তাহলে এই n টা থিটার মধ্যে চলে আসবে, শুধু এই n টা থিটার মধ্যে চলে আসবে, n এর মান হবে মাইনাস n প্লাস 1, তাই না, মাইনাস ইনটু n প্লাস 1। তাহলে দেখেন এখানে আমরা সেটা ইউজ করছি, মাইনাস 1 টু দা পাওয়ার n, n ফ্যাক্টরিয়াল বামে ছিলই, তাহলে cos মাইনাস n প্লাস 1 ইনটু থিটা মাইনাস আই সাইন মাইনাস n প্লাস 1 ইনটু থিটা মাইনাস cos মাইনাস n প্লাস 1 ইনটু থিটা, শুধু উপরে যে n মাইনাস 1 ছিল, সরি n মাইনাস মাইনাস n প্লাস 1 ছিল, সেটা দিয়ে আমি থিটার সাথে গুণ করব, এটি মোয়েবার থিওরিয়াম অনুযায়ী, মাইনাস n প্লাস 1 ইনটু থিটা মাইনাস আই সাইন মাইনাস n প্লাস 1 ইনটু থিটা। শুধু আমরা কি করছি, আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, কিন্তু cos প্লাস মাইনাস আই সাইন n সাইন থিটা টু দা পাওয়ার n ইকুয়াল টু লেখা যায় cos n থিটা প্লাস মাইনাস আই সাইন n থিটা, ঠিক আছে। তো এখানে আমাদের দেখেন দুইটা জিনিস একই, cos মাইনাস n প্লাস 1 থিটা, এই এটা এটা সেম, cos cos কাটা যাবে, শুধু বামে মাইনাস থাকার কারণে এই দুটা রেজাল্ট কাটা যাবে, শুধু থাকবে হলো এখানে সাইন আই সাইন, এখানে মাইনাস মাইনাস গুণ করলে সাইন এর ক্ষেত্রে প্লাস হয়, এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, সাইন মাইনাস থিটা সমান কত হয়, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা না, জি স্যার। সাইন এর ভিতরে একটা মাইনাস আছে, তাহলে সাইন মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, এখানেও তাই, তাহলে দুটো সেম জিনিস আসছে। হ্যাঁ তাহলে 2i sin n plus 1 theta, 2i sin n plus 1 theta, তাহলে 2i sin n plus theta, এটা কাটাকাটি করা যায় আমাদের, এটাকে বাইরে নিয়ে আসলে 2i কাটা যাবে, আর আপনাদের এখানে যেহেতু এই যে sin n plus 1 theta, আর এর মানটা এখানে বসাই দেওয়া হয়েছে, আর এর মানটা কত ছিল, a by sin theta, আগে পেজে আছে, আর এর মান হলো a by sin theta, তাহলে a by sin theta to the power n plus 1, হ্যাঁ তাহলে 2i sin n plus 1 into theta, এটাকে